আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আহ, আজকে আমরা কথা বলবো জারা ঘাস কাটিং পদ্ধতি নিয়ে, যে গরুর মুখে কাঁচা ঘাস চিন্তামুক্ত 12 মাস। তো এটা হচ্ছে জারা ঘাসের কাটিং পদ্ধতি আপনাদের আজকে শেয়ার করব। তো আপনারা যারা যারা জারা ঘাস চাষ করতে চান, জারা ঘাসে ভালো ফলন পাওয়া যায়। জারা ঘাস আপনার প্রায় 12 মাসই চাষ করা হয়। আর জারা ঘাসের জন্য এরকম কোনো মাটির, যে কোনো মাটিতেই চাষ করা হয়, ফলন ভালো হয়। তো এগুলি এক একটা পাইপ আমি 1 বিঘা করে কেটে নিয়েছি। তো এগুলি আপনারা যে কোনো মাটিতেই রোপণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। রোপণের 50 থেকে 58 দিনের মধ্যে এক কাটা দেওয়ানোর উপযুক্তি হয়। তো আপনারা যারা 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 ঘাস চাষ করতে চান তারা অবশ্যই চাষ করবেন, 12 মাসই চাষ করানো যায়। এই ঘাসটা খুব পুষ্টিকর এবং গবাদি পশুর জন্য খুব ভালো, দুধ উৎপাদনের জন্য ভালো, ষাঁড় গরুর জন্য খুব ভালো ভূমিকা পালন করে। তো আপনারা যারা ঘাস চাষ করবেন, এবং যারা ঘাস অন্য অন্য ঘাসের থেকে বেশি পুষ্টিকর হয়ে থাকে, তো যারা ঘাস খাওয়ানোর ফলে গাভী গরু বা ষাঁড় গরু স্বাস্থ্য ভালো হয় এবং মোটা তাজাকরণের জন্য দানাদার খাবারের সাথে পাশাপাশি জারা ঘাসও খুব ভালো ভূমিকা রাখে। তো আপনারা জারা ঘাস বেশি বেশি করে চাষ করবেন, আর মাটি নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ জারা ঘাস যে কোনো মাটিতে হয়ে থাকে এবং রোপণের কিছুদিনের মধ্যেই ভালো ফলন হয়। ওরকম কোনো সার প্রয়োগ বা পানির প্রয়োজনও খুব কম হয়। এগুলি অল্প কয়েকদিনে বেশ ভালো বেড়ে ওঠে। তো আপনারা যারা 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 ঘাস চাষে আগ্রহী, চাষ করতে পারেন। এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।